যে আমি চাকরি নিব না, আমি চাকরি দিব, এই প্রত্যয় নিয়ে আমার 2011 থেকে পথ চলা শুরু। আমার দোকান থেকে একটি করে পণ্য কিনে আমাদেরকে সহযোগিতা করেন, এটাই, আর কিছু না। ফেলে দেওয়া কিছু জিনিস বা কুড়িয়ে পাওয়া কিছু জিনিস দিয়ে আস্তে 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 একটা একটা করে শিল্প তৈরি করি। এবং এখন আমার কারো বিপণী পল্লীতে আমার প্রায় 50 মানুষ কাজ করে, যারা সুবিধা বঞ্চিত, ফ্যামিলি বঞ্চিত বা সংসার থেকে বিতাড়িত, এরকম মানুষই আমার কাছে কাজ করে সবাই। এখন আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি। ওই যে ওইটার দাম, বড়টার ছোটোটার দাম 350 টাকা, সে হলে নিয়ে যাবেন, কোনো কথা বলা যাবে না। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছি। কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞানে, আবার ওখানেই আমি LLB-তে অনার্স করছি। অনার্স 3য় বর্ষ আমার চলছে। চাকরির জন্য আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। আমার মনে হয় আমার সেটেলমেন্ট ছিল না এবং আমার ভাগ্যে ছিল না, তাই আমি চাকরি ছেড়ে আজকে আমি চাকরি দিব এই প্রত্যয় নিয়ে আমি কাজ করছি। বিভিন্ন টিউশনি করতাম, আমি একজন নৃত্যশিল্পী, আমি নাচ শেখাতাম। এই টাকা পয়সাগুলো দিয়েই আমি আস্তে 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 একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে আমি এখন স্বাবলম্বী হয়েছি। আমার বাসা কুষ্টিয়া সদরেই। আমি প্রথম যখন শুরু করেছিলাম মাত্র 3000 টাকা দিয়ে, এখন আলহামদুলিল্লাহ আমার 55 জন কাজ করছে, ঝাড়বাতি, আয়না, আরও অনেক সামগ্রী তৈরি করে। আর আমার এখন মাসিক কত বলবো, ওই তো 55-60 এরকম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এটাকে আস্তে 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 আরও বড় একটা শিল্প কারখানা তৈরি করব। না, এটা আসলে আইডিয়া পেয়েছি আমি নিজে থেকেই। আমি আসলে কারোর আইডিয়া মোতাবেক কাজ করি না, আমি নিজেই আমার নিজের বুদ্ধিতে কাজ করি। সেটা হয় আমি লস করব, না আমি লাভ করব, কিন্তু আমি নিজের বুদ্ধিতেই সব কিছু করবো, এরকম একটা টেন্ডেন্সি আমার ভিতরে। আমি মনে করি আল্লাহ চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, আমার মনে হয় কর্ম করে খাওয়াটাই বেটার। কারণ ওই পেশাগুলো হচ্ছে সম্মানের পেশা না। টাকা আছে কিন্তু সম্মান নেই। কিন্তু আমরা যেটা করি, আমাদের চোখ, হাত, পা এগুলোকে কাজে লাগিয়ে যে কাজগুলো করি, এতে আমাদের টাকা আছে, সম্মান আছে, সব কিছুই আছে। আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজই দেব যে কর্ম করে খাওয়ার মাঝে অনেক আনন্দ আছে, ঠিক আছে? এবং আমি মনে করি যে হাত পেতে না, আমরা কর্ম করে, সবাই কর্ম করে খাবো। এবং আমরা বৃদ্ধ বাবা মার প্রতিও আমরা মানে হব না, আমরা নিজেরাই নিজেদেরকে করব, কারোর বোঝা না। আমরা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করব, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব এবং আরও 10 জনকে প্রতিষ্ঠিত করব। না, পারবো না, 450 হলে নিয়ে যাও, শুধু স্টুডেন্ট বলে দিচ্ছি। আমাদেরকে বিনা শর্তে ঋণ দিক, আমরা ওই টাকাটা নিয়ে আরও বড় কিছু করি। আসলে সরকার বলে যে আমরা উদ্যোগী হব, আমরা এটা করব সেটা করব, তারা কেউ কিছু করে না। আমি প্রথম শুরু করেছি এই প্রোডাক্টগুলো নিয়ে, পরে আস্তে আস্তে বাঁশ কাঠে চলে গিয়েছি। এখন বাঁশের জিনিস তৈরি করি, ক্লের জিনিস তৈরি করি, পাটের ব্যাগ তৈরি করি। এখন আমার অনেক পণ্য সব আমার নিজেদের তৈরি আছে, কিছু আবার বাইরে থেকেও আমি এনেছি, দেশের বাইরে থেকে। মামপটটা আমার ইন্ডিয়ার থেকে নিয়ে আসে, এটা ইন্ডিয়ান একটা মামপট। এটা আপনার ঠান্ডা পানি 2 ঘন্টা ঠান্ডা থাকে, গরম পানি কুসুম কুসুম গরম থাকে 2 ঘন্টা। তারপরে এই যে আর্টিফিশিয়াল হারিকেনগুলো, যেমন এগুলো হচ্ছে সোলার সিস্টেম। এখানে এটা কিন্তু সোলার, নট কোনো চার্জ লাগবে না, কোনো ব্যাটারি লাগবে, এমনিতেই এটা সারা রাত চলবে, শুধু দিনে 1 ঘন্টা করে রোদে দিতে হবে। এরকম অনেক পণ্য আমার কাছে আছে যেগুলো আমি বাইরে থেকে আনি। পাটের পার্স আমার নিজের তৈরি। তারপরে এই যে একতারাগুলো, এগুলো আমাদের কারখানা আছে, অনেকেই কাজ করে। এগুলো কুষ্টিয়ার, তো এটা ঐতিহ্য একটা, কুষ্টিয়াতে আমাদের অনেক কারখানা। তারপরে যে মিররগুলো আমার বাসাতেই আপনি যাবেন দেখবেন, এগুলো হচ্ছে হার্ডবোর্ড কেটে কেটে আমরাই তৈরি করি। এগুলো আমরা তৈরি করে চক বাজারে দিই, আমরা তৈরি করে পুনাকে দিই, আমরা তৈরি করে আড়ংয়ে দিই, আমরা এগুলো সাপ্লাই করি। কোনো বিড়ম্বনায় পড়তে হয় না, বরঞ্চ সবাই সাধুবাদ জানায় যে না, অনেক ভালো। আমি বাংলাদেশের 64 জেলাতে বেসিক শিল্প মন্ত্রণালয়, SME ফাউন্ডেশন, তারপর আপনার জাতীয় মহিলা সংস্থার যত গভর্নমেন্ট মেলা আছে প্রত্যেকটা করি, এবং প্রত্যেকটা মেলাতেই আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে
শ্রেষ্ঠ স্টলের পুরস্কার অর্জন করি, প্রথম স্থান অধিকার করি। এই যে আমার শ্রেষ্ঠ স্টলের পুরস্কার একটা আছে, যেটা গত 4 দিন আগে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, শ্রেষ্ঠ স্টল এবং প্রথম পুরস্কার অল বাংলাদেশের ভেতরে জাতীয় পর্যায়ে। আর 30 টাকা দিবা? 30 টাকা দিতেই হবে, কোনো কথা বলবা না। আমি এর আগেও অনেক এসেছি গাইবান্ধায়, গাইবান্ধার মানুষ অনেক ভালো, ঠিক আছে। আর কি বলবো, ব্যবহার আচারও আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আন্তরিকতার দিক থেকেও তারা অনেক ভালো। সবার সহযোগিতা থাকলে এবং মহান আল্লাহ তাআলার রহমত থাকলে আমি চেষ্টা করব আরও অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য। না, আপনাদের মতো সাধারণ মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করলেই আলহামদুলিল্লাহ। টাকা দিয়ে না, টাকা দিয়ে না, আত্মবিশ্বাস দিয়ে, দুইটা ভালো কথা দিয়ে, এতেই আমরা আলহামদুলিল্লাহ, এতেই আমরা খুশি। ওটা দেশবাসীকে একটা কথাই বলবো, যদি কোনো মানুষ কোনো মানুষের ভালো চায়, আল্লাহর তরফ থেকে তার ভালো হয়। তো আপনারা সবাই মানে খারাপ কিছু না বলে, আমি মনে করি মাথায় হাত বুলিয়ে ভালো বুদ্ধি যদি দেন, তাহলে সে অবশ্যই ভালো কিছু করবে। তা আমি মনে করি যে আমাদের মতো মানুষ বলেন আর যাকেই বলেন, মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বুঝিয়ে দুইটা কথা বললে আমার মনে হয় অবশ্যই অবশ্যই শুনবে। তবে এখন আমরা মেনে নিয়েছি সব কিছু, এখন আমরা মেনে নিয়েছি। কেউ যদি ইট ছোড়ে, আমরা পাল্টা তাকে ইট ছুড়ি না, ঠিক আছে। দেখবেন সেই পরে এসে আবার আমাদের সাথে কনসিডার করে, ভালো ব্যবহার করে, ভালো কথা বলে আমাদেরকে আপন করে নেয়। আমার খারাপ লাগাটা আজীবন, আমার খারাপ লাগাটা জন্মের পর থেকেই। তো আমি মনে করি যে আল্লাহ যার যত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তাকে তত সুখও দিয়েছে, ঠিক আছে। মেঘের আড়ালেই বৃষ্টি থাকে, ঠিক আছে, আবার বৃষ্টির আড়ালেই রোদ ওঠে। কষ্ট যদি আপনার জীবনে আসে, তাহলে আপনি সুখের সন্ধান পাবেন, তাছাড়া পাবেন না। কষ্টটা উপলব্ধি করতে পারলে সুখটাও অনেক মজা করে উপলব্ধি করতে পারবেন। কাজেই আমি মনে করি কষ্ট কিছু না, ঠিক আছে। একটা প্রতিষ্ঠিত হতে হলে, একটা বড় কিছু করতে হলে, ভালো কিছু করতে হলে বাধা আসবে, কষ্ট আসবে, মানে যন্ত্রণা আসবে, সব কিছু আসবে। এগুলোকে মারিয়ে ফেলে আপনাকে উপরে উঠতে হবে। মানে একটা কথাই মনে হয়, আসলে গাইবান্ধার মানুষগুলো খারাপ না, অবশ্যই ভালো। আমি তো 64 জেলা ঘুটি, কিন্তু কোন জেলার মানুষ কেমন আপনি আমার কাছে পাই টু পাই নিতে পারেন। আপনারা আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করার দরকার নেই, আমার জন্য একটু দোয়া করেন, আমার দোকান থেকে একটি করে পণ্য কিনে আমাদেরকে সহযোগিতা করেন, এটাই, আর কিছু না।